দিনাজপুরে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলার দিনাজপুরে বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত 5। দিনাজপুরে ফুলবাড়ী উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ 5 নেতা আহত হয়েছেন। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে ফুলবাড়ী শহরের ছোট যমুনা ব্রিজের পূর্বের পাশে এ হামলার ঘটনা ঘটে। উপজেলা বিএনপি নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটির পুরো শহরের বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফেরার পথে শহরের ছোট যমুনা নদীর উপর ব্রিজের পূর্ব পাশে মিছিলটি লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। এই সময় 3টি ককটেল বিস্ফোরণ হয়। এতে আহত হন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক ইসলাম, যুবদল নেতা নুরনবী ও বকুল। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আহত নেতাকর্মীদের উদ্ধার করে ফুলবাড়ির স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এদিকে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি সাধারণ সম্পাদকের অবস্থান অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক বলেন, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে পুরো শহরে প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরছিলাম। এই সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও দুঃসরা আমাদের মিছিলে 6টি ককটেল নিক্ষেপ করে। এতে 3টি ককটেল বিস্ফোরণ হলো, বাকি 3টি ককটেল অক্ষত থাকে। দ্রুত তাদের গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ফুলবাড়ী উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম বলেন, এই ঘটনাটি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। একই সঙ্গে ঘটনা জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম খন্দকার হামিদুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।